সিন্ধুমণিকে যখন অন্ধমণির গলায় যখন মৃত সর্প দিয়েছিল রাজা পরীক্ষিত, সিন্ধুমণি এসে অভিশাপ দিয়েছিল যে আমার বাবার গলায় মৃত সর্প দিয়েছে, 7 দিনের মধ্যে যেন তার তক্ষকনাকে দংশন করে। পরীক্ষিত মহারাজ বলছিলেন, ওই মুনিপুত্র কৌ দয়ালু, উনি আমাকে 7 দিনের সময় দিলেন, ওনার জায়গায় যদি আমি হতাম তাহলে আমার বাবার গলায় যদি কেউ মৃত সর্প দেয় আমি 1 দিনেরও সময় দিতাম না। তাহলে উনি কত ধার্মিক, উনি কত দয়াল, আমার মতো একটা অপরাধীকে উনি 7 দিনের সময় দিয়েছে, আমি শুধু হরি কথা শুনবো নি, তাই গৌর হরি বল। তাহলে এই 7 দিনের মধ্যেও আমরাও কিন্তু এই 7 দিনের বাইরে নয়, যে যখন যাই না কেন ওই 7 দিনের মধ্যে একদিনেই যাবো নি, তাই গৌর হরি বল। তাহলে এই 7 দিনের বেশি কিন্তু এই সংসারে আর নেই, পরমায়ু এই 7 দিনই বটে। তাহলে আমরা যখন সুযোগ পেয়েছি এই শ্রীবাস অঙ্গনে, চিত্রগুপ্ত একটা ক্যামেরা নিয়ে বসে আছে, গোপনে গোপনে ছবি তুলছে। তাহলে এই ছবির মধ্যে যেদিন জীবনের শেষ দিন আসবে ওই ছবিটা দেখিয়ে বলবে, দেখুন আমরা আপনার ভক্ত শ্রীবাস অঙ্গনে বসে কি করছে, হরিনাম করছে, হরিশ নাম শ্রবণ করছে। এই ছবিটা সেদিন তুলে ধরবে। কেউ কেউ দেখছে আর কেউ দেখছে না, না এই দেখুন এমন একটা ছবি যেটা সবকিছু যদি চলে যায় ধরার উপরে সেই ছবিটা থেকে যাবে। আমি হাত নাড়া দিচ্ছি, পা নাড়া দিচ্ছি, পেছনে পেছনে সেও তুলছে। চিত্রগুপ্ত গোপনে গোপনে ছবি তুলছে, কোথায় যাই, কি করছি, কাকে আহার করছি, কাকে প্রহার করছি, আর কাকে ভালোবাসছি। তাহলে সুযোগ যখন পেয়েছি সবাই একটু করতালি দিয়ে এই 2টা হাতকে গোবিন্দ সেবায় লাগাবো নি, তাই গৌর হরি বল। হ্যাঁ, এই দেখুন দাদারা কি করে ক্যামেরায় ছবি তুলছে আমাদের। যেমন দাদাদের ক্যামেরায়ও থাকবো, এদিন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান চিত্রগুপ্তের ক্যামেরায়ও আমরা ভগবানের কাছে পৌঁছে যাব। আমরা যারা আজকে হরিনাম সংকীর্তনে যোগদান করবো নি, তাই গৌর হরি বল, হরি বল। দয়া করে আমি না হয় আপনাদেরকে আনন্দ দিতে পারছি না, আপনারা তো নিজে থেকেই আনন্দ করে নিতে পারেন, তাই গৌর হরি বল, হরি বল। আস্তে আস্তে আগে একটা ধ্বনি করি, হরিনামের ধ্বনি। যে ধ্বনি শুনলে আরেকজন ধ্বনি পাগল হয়, বলে কোন ধ্বনি? বৃন্দাবনের রায় ধ্বনি। ধ্বনিটা পৌঁছে দেই আমরা। অনেক বন্ধুরা এখানে আছেন, অনেক বাবারা, অনেক মায়েরা, সবাই মিলে একটা ধ্বনি করিনি, তাই গৌর হরি বল। হা, মায়েরা করবেন হলুদ ধ্বনি আর আমরা সকলে মিলে হরির ধ্বনি, তাই গৌর হরি বল। তুলে আমরা করতালি করবো, তাই গৌর হরি বল। কারণ এই জায়গায় যখন করতালি করি দূর থেকে কিন্তু দেখা যায় না, আর যখন উপর দিকে তুলবো ভগবান সন্মুখে মন্দির, যাহা দর্শনে জীবের মন স্থির হয়, আর মন্ডলীতে বসে ভগবানের নাম করলে মন ডুলে না, তাই গৌর হরি বল। আমরা সকলে মিলে 2টি বাহু গোবিন্দ সেবায় দেব, তাই গৌর হরি বল। মইনার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, মইনার যাই বলি হারি ও তার তরঙ্গ বাড়ি, সেই পাতারে চলতে গেলা গোলক বিহারি। ওরে সঙ্গে নিয়া নিত্যানন্দ পাতারে সাঁতার দিল, সঙ্গে নিয়া নিত্যানন্দ পাতারে সাঁতার দিল, সঙ্গে নিয়া নিত্যানন্দ পাতারে সাঁতার দিল, সঙ্গে নিয়া নিত্যানন্দ পাতারে সাঁতার দিল।
যত নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তোলায় ডুবলো যত নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তোলায় ডুবলো যত নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তোলায় ডুবলো যত নর নারী জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস কাজীর ছেলে সবুজি ডুবেছিল। ও ঠাকুর হরিদাস কাজীর ছেলে সবুজি ডুবেছিল। হরিদাস কাজীর ছেলে সবুজি ডুবেছিল। ওরে সবুজি ডুবেছিল। সবুজি ডুবেছিল। ওরে হরিদাস কাজীর ছেলে সবুজি ডুবেছিল। হরিদাস কাজীর হ্যাঁ। সবুজি ডুবেছিল। ওরে হরিদাস কাজীর ছেলে সবুজি ডুবেছিল। হরিদাস কাজীর ছেলে সবুজি ডুবেছিল। হরি নামে বন্যা গেল। সবার আনন্দে হরি বলো হরি নামে বন্যা জেল। জয় জয় মহাপ্রভু কি জয় মহাপ্রভু কি জয় মহাপ্রভু কি জয় হরি নাম যজ্ঞ কি জয় ভক্তবৃন্দ কি জয়। এই যে হা গৌরী 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 বলে আমরা একেবারে নাচিব, আমরা একেবারে নাচিব। ওই রে গৌর 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 বলে আমরা একবারে নাচিব একবারে নাচিব। হরে গৌর 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 বলে একেবার নাচিব আমরা একেবার নাচিব। ওরে গৌর নামের হার গাতিয়া গলাইলে করিব। ওরে গৌর নামে ভার গাতিয়া গলায় করিব। ওই আমরা গৌর নামের হার গাতিয়া গলাইলে করিব। ওরে গৌর নামের হার গাতিয়া গলায় দিব। একবার নাচিব এ গৌর 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 বলে একবার নাচিব একবার নাচিব। মনে লয়ে গো নদিয়া যদি এতে হবে যাব এতে হবে যাব। মনে লয় নদিয়া জুড়ে এতে হবে যাব আমরা এতে হবে যাব। ওই আমার হিয়ার উপরে তুলি গৌরাঙ্গ নাচাব। ওই আমার হিয়ার উপরে গো তুলি গৌরাঙ্গ যাব। ওই আমার হিয়ার উপরে তুলি হিয়ার ধরে তুলি ওই আমার হিয়ার উপরে তুলি গৌরাঙ্গ নাচাব। ওরে হিয়ার উপরে তুলি গৌরাঙ্গ নাচাব। ও একবার নাচিব আমি গৌর 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 বলে একবার নাচিব আমি একবার নাচিব। ওরে দেশে গৌরাঙ্গ নাই গো আমি সে দেশে না যাব সে দেশে না যাব। ওরে যে দেশে গৌরাঙ্গ নাই গো সেই দেশে না যাব আমি সেই দেশে না যাব। ওরে গৌর অভিমুখ জনার মুখ নাই হেরিব। ওরে গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব।
মুখ জনার মুখ নাই হেরিব ওই আমি গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব ও একবার নাচিব আমি গৌর 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 বলে একবার নাচিব শিব আমি একবার নাচিব ওরে যে দেশে গৌরাঙ্গ নাই গো তার তার দেশেও দেশেও যাবো। যাবো আমরা তার তার দেশেও যাবো ওরে যে দেশে গৌরাঙ্গ নাই গো আমরা সেই দেশেতে যাব আমরা সেই দেশেতে যাব ওরে গৌরাঙ্গ বিমুখ হজনে কৃষ্ণ নামে শুনাবো ওরে গৌরাঙ্গ বিমুখ জনাকে কৃষ্ণ নাম শোনাবো ওরে গৌরাঙ্গ বিমুখ হজনে কৃষ্ণ নামে শুনাবো ওরে গৌরাঙ্গ বিমুখ জনাকে কৃষ্ণ নাম শোনাবো ওই একবার একবার নাচিব নাচিব হায় গৌর 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 বলে একবার নাচিব আমরা একবার নাচিব ওরে ওই আশীর্বাদ করো মরে আমার বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর ওরে এই আশীর্বাদ করো বৈষ্ণব ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর ওরে জনমে জনমে যেন গৌর চরণ পাবো ওরে জনমে জনমে যেন গৌর চরণ পাবো আমি জনমে জনমে যেন আমি জনমে জনমে যেন ওরে জনমে জনমে যেন জনমে জনমে যেন ওরে জনমে জনমে যেন জনমে জনমে যেন ওরে জনমে জনমে যেন গৌর চরণ পাবো জনমে নামে যেন গৌর চরণ পাবো ওরে জনমে জনমে যেন গৌর চরণ পাবো ওরে জনমে জনমে যেন গৌর চরণ পাবো ওরে জনমে জনমে যেন গৌর চরণ পাবো এগো জনমে জনমে যেন গৌর চরণ পাবো ওরে জনমে জনমে যেন গৌর চরণ পাবো ওরে জনমে জনমে যেন গৌর চরণ পাবো ওই একবার নাচিব আমি গৌর 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 বলে একবার নাচিব আমি একবার নাচিব গৌর হরি আমার নিত্যানন্দকে ডেকে ডেকে বলছে নিতাই চেয়ে দেখো কলির জীবের বদন দেখো গুর কলিতে নিমজ্জিত কলির জীব সে নিত্যানন্দ অনঙ্গ মঞ্জুরি চন্দ্রাবলী আর বলরাম রোহিণী নন্দন বলরাম আর চন্দ্রাবলী দুই দেহ মিলে শ্রীমন নিত্যানন্দ প্রভু রাধারানী বৃন্দাবনে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে রাধারানী যেমন করে কৃষ্ণকে ভালোবাসে আর কেউ এত ভালোবাসে না রামানন্দকে বলছিলেন মহাপ্রভু ও রামানন্দ কোন ভক্তিতে ভগবানকে লাভ করা যায় খুলে বলো রামানন্দ বলছিল প্রভু গো আমাকে যখন বলছো আমি জানি তুমি সব জানো তবুও যখন আমাকে বলছো তাহলে আমি বলছি শুনো লেখি কথা শান্ত প্রেমে ভগবানকে লাভ করা যায় কামনা বাসনা ঘৃণা লজ্জা হিংসা নিন্দাকে ত্যাগ করে শুধুমাত্র গোবিন্দ উপাসনা করে রামানন্দ এহ বাহ্য আগে কহো আর এটা বাইরের ব্যাপার অন্তরের দিকে যাও এটা বাইরের বিষয় অন্তরঙ্গে প্রবেশ করো বললেন তাহলে দাস্য প্রেম শ্রেষ্ঠ দাস্য প্রেম কি করে এই বললে শান্ত প্রেম এবার বলছো দাস্য প্রেম দাস্য প্রেমে কিভাবে ভগবানকে লাভ করা যায় বলে কেন ভগবান ত্রেতা যুগের রাম ভক্ত হনুমান দাস্য ভক্ত ছিল ভগবানকে কাঁধে করে বহন করে নিয়ে যেত একদিন যখন রাবণ শক্তিশাল মেরেছিল লক্ষণকে
রামকে রক্ষা করার জন্য যখন লক্ষণ তার বক্ষস্থলটা পেতে দিয়েছিল, সেদিন লক্ষণকে রক্ষা করার জন্য যখন হনুমান বনে গিয়েছিল, পাহাড়টা তুলে নিয়ে আসলো একটা ঔষধের নাম ভুলে গিয়ে। এইভাবে দাসত্ব ভক্ত এই জগতে হনুমানজি, যার পক্ষে রাম সীতার ছবি ছিল।